আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা এখন আছি পাবনার চাটমোহরে। তো আমরা হাজার থেকে আপনাদেরকে যে গুড়টা সরবরাহ করি সেটার কারখানাতে আমরা এসেছি। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে একদম শেষ পর্যন্ত কিভাবে গুড়টা তৈরি করা হয়, এটা অনেকটা একটা পরিশ্রমের কাজ। তো সেই কাজটা আমরা আপনাদেরকে দেখাবো, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা এখন আছি আমাদের খেজুর বাগানে, যেখান থেকে আমরা রস সংগ্রহ করি। তো যেখান থেকে রস সংগ্রহ করে আমরা হাজাতে গুড়ের কাজ করি। তো এখন আমরা রস সংগ্রহের কাজ করছি। এখন অনেক ভোর, সকালবেলায় গাছ থেকে রস নামানো হয়। আমাদের এই ভাই রস নামিয়ে আনছেন, রস সংগ্রহ করছেন। এরপর সেটা সরাসরি জালে চলে যাবে। আমরা চুলায় জাল দিয়ে সে গুড় তৈরি করব। ভাই আমরা একটু দেখি তো। এই যে মাশাআল্লাহ, বেশ ভালো পরিমাণ রস আমরা সংগ্রহ করেছি এবং এখন এটা আমরা যেখানে আমাদের চুলায় জাল দেওয়া হয় সেখানে নিয়ে যাব। গুড় তৈরি করার যে প্রসেস, সেই প্রসেসটা আমরা আপনাদেরকে দেখাবো। কুয়াশা পড়ছে, এখানে খুব ভোরেই রস নামানো হয়, এরপরে সেটা চুলায় দেওয়া হয়। যে রসটা একদম ছেঁকে যেন কোনো ময়লা আবর্জনা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একদম ছেঁকে তারপর রসটা কড়াই ডালা হচ্ছে। এই যে এখন আমাদের খেজুর রস সিদ্ধ হয়ে এখন ফেনা আসছে। এটা আরও সিদ্ধ হবে, আরও সিদ্ধ হতে একদম গাঢ় হয়ে যাবে। তারপর সেটা নিড়ানি দিয়ে এখানে নাড়াচাড়া করা হবে। তারপর এটা গুড় বানানোর প্রসেসে আমরা যাব। এখন আরেকটু গাঢ় হয়ে আসছে, এটা আরও কিছুক্ষণ সময় পর আরও গাঢ় হয়ে আসবে। এটা হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আর একটু গাঢ় হয়ে আসছে, কালারটা আসছে। প্রথমে ছিল সাধারণ, এরপরে একটা ফেনা আসছে। ফেনার পরে এখন হচ্ছে আরেকটা ধাপে লাল হয়ে আসছে। তো এটা একদম শেষ পর্যায়ে চলে আসছে। অল্প কিছুক্ষণ রাখলে এটা আস্তে করে গুড়ে পরিণত হয়ে যাবে, সলিড গুড়ে। প্রথমে এটা এখানে 30 কেজির কাছাকাছি ছিল, এটা কমতে কমতে এখন একদম তলায় চলে আসছে। এখন হচ্ছে এটা ঘন হওয়ার প্রসেস। আমি আগে কখনো দেখি নাই। আমরা এখানে হাজার থেকে সলিড গুড় দেওয়ার জন্য আমরা সরাসরি কারখানাতে আসছি। কারখানাতে এসে গুড় মেকিংয়ের যে প্রসেস, এই প্রসেসটা আমরা সরাসরি পর্যবেক্ষণ করে এখান থেকে একদম ভেজাল মুক্ত, কেমিক্যালবিহীন ও সেরা স্বাদের গুড়টা আমরা নিয়ে যাচ্ছি। তো আপনাদের যাদের আসলে খাঁটি গুড়ের প্রয়োজন আছে এবং শীতের শুরুতে আপনারা খাঁটি গুড়টা চান, আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমরা সর্বোচ্চ মানের গুড় আপনাদের জন্য আমরা আশা করি সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। এখন চুলা থেকে নামানো হয়েছে। চুলা থেকে নামানোর পরে নিংড়ানি দিয়ে বারবার ঘষে ঘষে এটা গুড়টা জমানো হবে পুরা ইয়াতে, যেন পুরা ট্রেতে যেন জমে যায়। এটা অনেক পরিশ্রমের কাজ। এটাকে বলে বীজ তৈরি করা। বীজ গুড় তৈরি হওয়ার জন্য এটা করতে হয় এবং এটা করলে বীজ গুড়টা ভালো হয়। যে একদম এই সরাসরি খাঁটি গুড় কলা পাতায় নেওয়া হচ্ছে। আমরা সেই আদিমকালের মতো কলা পাতায় থেকেই গুড়টা খাবো। কলা পাতায় রাখা গুড় আমরা আমাদের গাড়িটাও লেগে যাচ্ছে। গুড়টা এখন মোটামুটি শক্ত হয়ে আসছে। চকলেট গুড়টা ফ্যান্টাস্টিক। এখন হচ্ছে গুড়টা কড়াই থেকে গামলায় ডালা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার হচ্ছে লাস্ট প্রসেস। এখন হচ্ছে গুড় ঢালা হবে এই খাপগুলোর মধ্যে, এরপর সেটা গুড়টা জমবে। ঢালা হচ্ছে যেন মাটিতে না পড়ে, জন্য আগে পলিথিন দিয়ে দেওয়া হয়েছে। গুড়টা এই ছোট ছোট হাঁড়িগুলোর মধ্যে জমবে, একদম দানাদার গুড়। সাধারণত অন্যান্য গুড়ে বীজ কম দেওয়া হয়, বীজ কম দিলে গুড়ের যে ফিনিশিং, এই ফিনিশিংটা আসে না। তো আমরা আপনাদেরকে এটা জমার পরে প্যাকেট হওয়ার পরে যে একটা ফিনিশিং আসে, এই ফিনিশিংটা আপনাদেরকে দেখাবো আমরা। এই যে মাঝখানে এখন একটু এটাকে বলে বুক কাটা, আমরা বলেন বুক কেটে দেওয়া। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে গুড়টা একটু দেবে যাবে, দেবে গিয়ে একটা সুন্দর একটা শেপ আসবে। লম্বা একটা পরিশ্রমের পরে পুরো প্রসেসটা শেষ হওয়ার পরে গুড়ের যে ফিনিশিংটা আসে সেটা হচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম একদম লাস্ট ফিনিশিং যেটা, অর্থাৎ আমরা পুরাটা সময় আপনাদের যে প্রসেসটা দেখলাম সেটার ফিনিশিংটা একদম ম্যাট পলিশের মতো। আমরা যে দরজায় বা হচ্ছে একটা ম্যাট পলিশ দেই, একদম স্মুথ এই যে এটা আসছে, এখানে কোনো ধরনের মানে এটা একদম টাইলসের মতো একটা ব্যাপার স্যাপার, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আসলে
ভালোভাবে বীজ তৈরি না করা হলে আসে না। তো আমরা যে বীজ তৈরির একটা প্রক্রিয়া দেখিয়েছিলাম, ওই বীজটা করার ফলে এই ফিনিশিংটা আসছে। তো এই ধরনের সুন্দর, চমৎকার এবং ভালো ঘ্রাণের এবং এর যদি বীজ গুড় আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, হাজতে নক করুন এবং খাঁটি গুড় সংগ্রহ করুন।